নমস্কার, টুম্পা মাইক্রো কিচেনে স্বাগত। আজকে আমি কিন্তু কি রান্না দেখাবো এটা তো কালকে বলেছি। আমার বাড়িতে কিছু গেস্ট এসেছিল, তাদের জন্য আমি যেটা বানিয়েছি সেটাই দেখাবো বলেছি। অ্যাকচুয়ালি কি জানেন তো, আমার কিছু কিনে খাওয়াতে ভালো লাগে না। তো ভেবেছিলাম যে ভাবা তো অনেক কিছুই স্বপ্ন, এই যে আপনারা আমার বন্ধু, আমি সব কিছু শেয়ার করি। তো আমার খুব ইচ্ছে করে জানেন তো, শুধু শেয়ারই করব আর শুধু দেখাবো কেমন লাগে। তো যদি মনে হয় কি সবাই যদি একদিন আমার বাড়ি আসতো, তাহলে আমি বানিয়ে খাইয়ে দেখাতাম। খুব ইচ্ছে করে, কিন্তু সেটা তো সম্ভব না। ওই জন্য রোজ শুধু দেখাতে খুব বাজেও লাগে। কিন্তু আপনারা আমার বন্ধু হয়ে গেছেন, আমার সব কিছুই যখন শেয়ার করি, তাই ভাবি যে এটাও শেয়ার করি। ঠিক আছে, তো আমি কী রান্না করেছিলাম কালকে বলেছি, সেই রান্নাগুলো আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করেছি। চাউমিন বানাতে গেলে কি হয়, আমরা ঘরে যখন নিজেদের দু একজনের অল্প ছাও করি তো সেটা আমাদের কোনো ব্যাপার না, কিন্তু যখন আমরা অনেক পরিমাণ করি তখন সেটা ঠিক মতো না করলে না চাউমিনগুলো দলা হয়ে যায়। তাই আমি খুব বেশি এই কড়াইতে একদম টাপুটুপু এক কড়াই গরম জল করেছি, করে নিয়ে এই ওর মধ্যে নুন আর একটু রিফাইন তেল দিয়ে দিয়েছি। তাহলে কি হয়, চাউমিনটা না ঝরঝরে করে ভেজানো যায়, একদম লেগে যায় না। তো ওইভাবে গরম জলের মধ্যে চাউমিনটা আমি একটু ফুটিয়ে, এই যে ফুটো ফুটো থালাগুলো, এই থালার মধ্যে আমি জল ঝরিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর ঝরঝরে চাউমিনগুলো হয়েছে। আর সাথে তো একটু পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচিয়েছি, গাজর বিনস কুচিয়েছি। আর যেহেতু বেশ কিছুজন খাবে, পরিমাণে অনেক করতে হবে, তাই আমি একটু বাড়ানোর জন্য সয়াবিনকে গরম জলে ফুটিয়ে রেখেছিলাম। ঠান্ডা হলে পর একদম জল চিপে ফেলে একটাকে মনে করুন 4 টুকরো ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি। এগুলোকে আমি প্রথমে সয়াবিনটাকে আমি একটু গোলমরিচ, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে তুলে রাখবো। তারপরে অ্যাকচুয়ালি কি আমি কিন্তু দোকানের মতন চাউমিন করি না, যেরকম আমি মনে করি সেরকম করেই করি। তো আমি এর মধ্যে একটু আদা বাটাও ফোড়ন দিই, তারপর তো একটু আছেই চিলি সস, সয়া সস, টমেটো সস, এগুলো তো দেবই। পরপর দিয়ে আগে প্রথমে আমি সয়াবিনটাকে ভেজে তুলে রাখবো, তারপর সবজিটাকে একটু ভাজবো, তারপরে এই বিনস ভাজা হয়ে গেলে তো ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা এটা লাস্টে দেব। তারপরে আমি একসঙ্গে মিক্স করব, দেখা যাক কেমন চাউমিন খাওয়া যায়। ও আর একটা বলতে ভুলে গেছি, লাস্টে কী করব, এই যে চাউমিন মশলাটা এটা আমি একটুখানি মিশিয়ে দেবো। তাহলে আমাদের কোনো মশলাই দেবো না, শুধু এটা মিশিয়ে দিলেই সেন্ট হয়ে যাবে। খুব সামান্য তেলে আমি সোয়াবিনগুলো একটু নেড়ে তার উপর বিনস আর গাজর দিয়ে নুন, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি। এখানে তো হলুদের কোনো ব্যাপারই নেই, হলুদ দেবই না। তো আমি একটু অন্যভাবে চাউটা করছি, হলুদ তো কেউ দেয় না, দোকানেও দেয় না, আর আমি করি একটু অন্যভাবে। শীতকালে যেমন করি ফুলকপি টপি দিয়ে, কড়াইশুঁটি দিয়ে, সেভাবেই করছি, শুধু ওইগুলো বাদ। তো দেখা যাক, এগুলো আগে একটু সেদ্ধ হোক। খুব কম তেলের মধ্যে সোয়াবিন, বিনস আর গাজরটা আমি ঢেকে ঢেকে ভেজে সেদ্ধ করে রেখেছি, নুন, একটু গোলমরিচ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে। ঠিক আছে, এইবারে আমি কড়াইতে, একটু বড় কড়াইতে তেল দিয়েছি। তেলটা যেই গরম হলো, এই যে আমার ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি, এটাকে আমি দিয়ে দিচ্ছি। এইটার সাথে না আমি একটু আদা বাটা দেবো, এই যে আদা বাটা সামান্য দিয়ে দেবো। কেন, ওই যে আজিনামোটো তো খাওয়া ভালো না, আজিনামোটো তো বেশি দোকানে দেবেই, কিন্তু আমি আজিনামোটো দিই না বলে আমি একটু আদা এর সাথে দিয়ে দিই। তাহলে কি হয়, স্মেলটা কিন্তু দারুণ আসে। তো এই ভাজাটা একটু কি সুন্দর চাউমিনটার কালার এসেছে, আর সাথে একদম ঝরঝরে হয়েছে। কালারটা বললাম না, ওই সয়াবিনটা যখন ভাজলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটাতে একদম ঝাল হয় না, ওইটা দিয়ে একটু ভেজে তারপর গাজর আর বিনসটা ভেজেছি, যার জন্য কালারটা চাউমিনে দারুণ এসেছে। আর খেতে কিন্তু আমি টেস্ট করলাম, ভালোই হয়েছে। আর আবার সবাই খাবার সময় একটু শসা কুচোনো, ওপরে যারা একটু সস চাইবে দেব। তাহলে হয়ে গেল চাউমিন। পান্তুয়াগুলো করার জন্য প্রথমে আমি 7 পিস মতন, একটার মধ্যে যে পাউরুটি থাকে ছোট পাউরুটি, সেগুলোকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। ঠিক আছে, আর আমি একটু সুজি ছোট 1 বাটি, ওই 100 গ্রামের মতন
এক বাটি সুজি আমি কিন্তু বেশি ভাজিনি, কড়াইতে জাস্ট সুজির কাঁচা গন্ধটা যাওয়ার মতন হালকা করে টেলে নিয়েছি, একদম কিন্তু আমি লাল করে ভাজিনি। এই সুজিটা আমি দিয়ে দিচ্ছি। আর আমি পান্তুয়াটা না একটু নরম সফট হবে, তার জন্য আমি একটু ময়দাও দিলাম, ওই অল্প একটু, 2 টেবিল স্পুন, সুজির থেকে কম। আর দিলাম আমি, যারা যেমন করবেন পরিমাণ কম করলে আরও অল্প অল্প দেবেন। আর আমি দুটো 10 টাকা দামের গুঁড়ো দুধ ছিল ঘরে, সেই গুঁড়ো দুধটাও আমি দিয়ে দিলাম, এই 2 প্যাকেট। 10 টাকা দামের ঘরে দেখলাম রয়েছে, তাই এই দুটো দিয়ে দিলাম। এবার এইটাকে আমি কি করব, একসঙ্গে এটাকে ভালো করে মিক্স করে নেব। আগে এটাকে একটু মিক্স করব, ভালো করে সবটাকে সমান করে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে এবার আমি কি করব, এটার মধ্যে আমি একটু দুধ জাল দিচ্ছি, গরম দুধ। গরম দিয়ে মাখলে কি একটু সফট হয় ভালো, তো যার জন্য আমি একটু গরম দুধ দেবো, ওই 2 হাতা, মানে বেশি দেব না, অল্প অল্প করে দেব যাতে গলে গলে না যায়, ঠিক আছে? তো আমি অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি, মেখে যেমন আমরা লুচি টুচি করি ওরকম ময়ম দেব। তো মেখে নিয়ে আমি দেখাচ্ছি। যেহেতু এই মাখার মধ্যে সুজি আছে, সুজি তো একটু ফুলবে, তার জন্য আমি একটু নরম নরম ল্যাতপ্যাতে করেই মেখেছি। এটাকে আমি আধ ঘন্টা ঢেকে রাখবো, তারপর ভালো করে ময়ম দেব, তাহলে জিনিসটা সফট হবে। আচ্ছা, এই যে আমি সুজি, ময়দা আর পাউরুটির ডোটা একটু কাদা কাদা করে মেখে রেখেছিলাম, ওটাকে কি করলাম, ঢেকে রাখার পরে দেখলাম বেশ ফুলে সফট হয়েছে, ওটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। মাখাটা কিন্তু একটু নরম নরমই থাকবে, তাহলে খেতে খুব সফট হয়। আর শেষে আমি কি করেছি, এই যে আমি ঘিটা 2 চামচ ঘি দিয়ে মেখে রেখেছি, তাহলে কি হবে, মাখাটা একটু খেতেও না একটু টেস্ট হয়। আর লুচির যে গোল্লাগুলো হয় আমি সেই সাইজের কিন্তু গোল্লা করব, কেননা বেশি বড় বড় করব না। এই গোল গোল লেচিগুলো কেটে পরপর আমি একসঙ্গে গুছিয়ে দেখাচ্ছি। ততক্ষণ আমি কি করছি, আমি একটুখানি তেল গরম করতে দিচ্ছি। একটু বেশি তেলেই ভাজতে হবে, কেননা ডুবো ডুবো না হলে না জিনিসটা ভালো হবে না, তাই বেশি করে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক, ততক্ষণ আমি গোলগুলো করে নিই। কেমন? তো গোলগুলো তো আমি করে নিয়েছি ছোট ছোট লুচির আকারে, কেননা এটা তো আবার রসে পড়ে গেলে ফুলবে। তো আমি এর মধ্যে কিন্তু বারবার বলছি মিষ্টি দিইনি, কারণ এখন অনেকে খুব মিষ্টি পছন্দ করে না। তার মধ্যে গুঁড়ো দুধ তো একটু মিষ্টিই হয়, তো গুঁড়ো দুধ, ময়দা, সুজি সব, আবার তার মধ্যে লিকুইড দুধ দিয়ে মাখা হয়েছে, সেই জন্য কোনো মিষ্টি দিইনি, আমি গোলগুলো করেছি। আর তেলটাকে কিন্তু ফুল স্পিডে একদম তাতিয়ে নিতে হবে, নেওয়ার পরেই কমিয়ে ভাজতে হবে, কেননা পুড়ে গেলে চলবে না। এটা তো আমরা হালকা লালচে করে ভাজবো, তাই জন্য এটা আমি ফুল তাতিয়ে নিয়ে, আচ্ছা তাতানোটা হয়েছে কি না, আমি একটা ছোট্ট লাস্টে বেঁচেছে একদমই পুচকু নকুল দানার মতন, এইটা আমি করছি। এটা না হয় আমিই টেস্ট করব, তো এটাকে দিয়ে দেখি। হ্যাঁ, তেলটা কিন্তু গরম হয়েছে, তাহলে আমি এবারে গ্যাসটাকে কমিয়ে দিলাম। একদম কমিয়ে দিয়ে আমি ভাজবো, তাহলে কি হবে, ভেতরটাও ভাজা হয়ে যাচ্ছে, হালকা হালকা চলে যাবে, আবার ওপরটাও লাল লাল ভাজা হবে, যার জন্য আমি এইভাবে এবারে ছেড়ে দেব। তো এই ভাজা হতে হতেই আমি একদিকে রসটা তৈরি করব, দেখাচ্ছি। কারণ ভাজা হতে হতেই না আমি রসে দিয়ে দেবো। যদি আপনাদের মনে হয় যে দেরি আছে গেস্ট আসার, তাহলে আপনারা সারা রাত আগের দিন করে সারা রাত রসে থাকলেও হয়ে যায়, কিন্তু আমার তো খুব তাড়াতাড়ি করছি, চলে আসবে, তাই জন্য আমি একদম একদিক দিয়ে ভাজবো, ভাজাগুলোই তুলে তুলে রসে দিয়ে দেবো, তাহলে না খুব তাড়াতাড়ি রসটা ঢুকে যাবে। ঠিক আছে, আমি দেখাচ্ছি। দেখো, এটার কিন্তু খুব আঠালো রস হওয়ার দরকার নেই, আমি চিনি ফুটাচ্ছি জল দিয়ে, যতটা হবে আর কি পান্তুয়া ততটা পরিমাণ মতো দিতে হবে, কারণ জলটা তো টেনে যাবে। তো আমি কিন্তু খুব আঠা আঠা যে চিটচিটে রস করতে হবে তা না, আমি টকবক করে ফুটছে যখন জলটা, চিনি দিয়েছি আর ছোট ছোট এলাচ দিয়েছি 4-5টা, গন্ধটা ভালো হবে বলে। এবার আমি ভাজতে ভাজতেই এগুলো দিয়ে দিচ্ছি, কারণ তাহলে কি হবে, এটাও গরম ওটাও গরম, রসটা ঢুকে যাবে।
তো এই যে আমি ভেজেছি কিছু, এগুলো আমি ঢেলে দিলাম, বাকিগুলো ঢেলে দেবো এখন। একটু ভাজা বাকি আছে, একটু হলে এটাও আমি ঢেলে দিচ্ছি। কেমন, সবগুলি একসঙ্গে ঢেলে দিয়ে ফোটাচ্ছি, তাহলে রসটা ভালো ভেতরে ঢুকে যাবে। দেখো আমি ভাজছি, আর সমানে ভাজা হলেই তেলটা ভালো করে সোপ করে নিতে হবে, যাতে তেলটা না থাকে, তাহলে কিন্তু তেল কাজটা একটা গন্ধ হবে। এইভাবে তুলে তুলে আমি কিন্তু রসে দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, এটা গরম ওটা গরম, খুব তাড়াতাড়ি হবে। এটা তাড়াতাড়ির জন্য, যদি কারো বাড়িতে মানে সাথে সাথে করতে চান যে কিছু পরেই চলে আসবে তবে, আর যদি কারো তাড়া না থাকে তাহলে এত করার দরকার নেই। রসটা করে নিয়ে সারা রাত, পরের দিন যদি গেস্ট আসে তাহলে সারা রাত যদি এগুলো রসে ডোবানো থাকে তাহলে তো এমনি হয়ে যাবে। তো আমার হয়ে গেছে ভাজা, গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি এগুলো একটু ফোটাচ্ছি। ঠিক আছে, একটু ফুটিয়ে নিতে চাইছি, ফুটিয়ে নিলে তাহলে একদম তুলতুলে নরমও হয়ে যাবে, রসটাও ভেতরে ঢুকে যাবে। তো 2-4 মিনিট ফুটিয়ে বন্ধ করি, করে আমি দেখাচ্ছি। কেমন, গোলাপ জামুন আমার বা পান্তুয়া যাই বলুন রেডি হয়ে গেছে। এটা এখন ঠান্ডা হোক, ঠান্ডা হতে হতে একটু ভেতরে রসটা ঢুকে যাবে। গেল, দেখানোও হয়ে গেল। অনেকের পছন্দ হবে, অনেকের পছন্দ হবে না, কিন্তু আমি যেটা করে সকলকে খাওয়াই, আসলে সবাই খুব ভালোবাসে, তো তাই জন্য তারা সব কিছুতেই বলে হ্যাঁ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে, সবাই বলে। এই যে ভালোবাসাটা, আন্তরিকতাটা, এটা পাওয়াটাই ভাগ্য। আমি কি করেছি সেটা বড় কথা নয়, আমার ওই সামান্য কিছুতেই যে সবাই খুশি হয়ে বলে, হয়তো কোনো ত্রুটি থাকে, একটু কম বেশি হয়েও যায় এক এক সময়, কিন্তু তাও কিন্তু কেউ প্রকাশ করে না, সবাই খুশি মনে বলে খুব ভালো হয়েছে। তো এইটা না মনটা ভরে যায়। এই যে আপনারা সবাই সাথে আছেন, এটাতেও তো মন ভরে যায়, কিন্তু কাউকে সবাইকে তো কাছে দেখতে পাই না। তো এইভাবেই কথা বলেই চলুক আমাদের বন্ধুত্ব, আপনজন ভাবা। সবাই ভালো থাকবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব যারা করেননি তারা কিন্তু প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার তো করবেনই, লাইক কমেন্ট সবই একটু সময় পেলে করবেন। জানি তো সবাই ব্যস্ত মানুষ, কারুর এত দেখার সময় নেই, তবু একটু সহযোগিতা, একটু হেল্প, এটাই কাম্য। নমস্কার।